হ্যালো এভরিওয়ান। এখন আমি যাচ্ছি ইসলামপুরে, একটা পুজো হয়েছে, ওখানে রাম মন্দির বানিয়েছে থিম। তো আমরা তো বাড়িতে থাকবো না, বেরিয়ে যাব। তো আজকে তৃতীয়া, তো ভাবলাম যে আজকে ওই পুজোটা দেখে আসি। তো তোমাদেরকে এরপর আমি দেখাবো যে আমরা কিভাবে ঘুরলাম। চলো, বাই বাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শকুন্তলা ডেলি লাইফ। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি শকুন্তলা আজকে চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে একটা দুর্গাপূজার সুন্দর মুহূর্ত নিয়ে। আসলে এবার পুজোতে আমরা থাকতে পারছি না, বাইরে যাচ্ছি ঘুরতে। তাই আমাদের বাড়ি থেকে 17 কিলোমিটার দূরে আদর্শ সংঘ বলে একটা ক্লাব আছে, যাদের থিম ছিল অযোধ্যা রাম মন্দির। গতবার ওরা কেদারনাথ বানিয়েছিল, এবার বানিয়েছে অযোধ্যা রাম মন্দির। ওরা প্রতিবারই দারুণ পুজো করে। তো ওরা তৃতীয়ার দিনই ওপেনিং করে দিয়েছিল, আর এই খবরটা আমার কান অবধি এসে পৌঁছেছিল। আর আমাদের বাঙালিদের ইমোশন হচ্ছে দুর্গাপুজো। দুর্গাপুজোয় আমরা ঘুরতে বেরোবো না তাই কখনো হয়? তাই এই সুন্দর চান্সটা আমি হাতছাড়া করিনি। আমি চলে গেছিলাম আমার বাড়ি থেকে 17 কিলোমিটার দূরে রাম মন্দির দেখতে। সত্যি বলতে কি, হয়তো বাস্তব জীবনে কোনোদিন সেটা পূরণ নাও হয়ে উঠতে পারে যে আমি রাম মন্দির গেলাম, কিন্তু এখানে এসে আমার সেই আশাটা পূরণ হলো। একদম হুবহু রাম মন্দিরের মতন বানিয়েছে, দারুণ ডেকোরেশন, দারুণ করে সাজিয়েছে, আর খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছিল। আমার একটুকু ইচ্ছেও করছিল না যে আমি ওখান থেকে বেরিয়ে আসি। এই যে দেখো, এটা হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের থিমের একটা দুর্গাপুজো। তো এখানে ওরা এখানে থিমটা রেখেছে, তারপরে ভেতরে ওদের মেন পুজোটা হয়েছে, দুর্গাপুজোটা, ওটাও তোমাদেরকে আমি দেখাবো। এদের এখানকার প্রতিমাটা দারুণ হয়, অদ্ভুত সুন্দর। চলো আমরা এখন যাচ্ছি প্রতিমার কাছে। এই যে এখানে ওরা প্রতিমাটা রেখেছে, এখানে ওদের দুর্গাপুজোটা হবে। তো আমি আর মিঠাই মিলে এখানে যাচ্ছিলাম। চলো তোমাদেরকে আমরা দুর্গা ঠাকুরের মূর্তিটাও দেখাবো। তো এই দেখো, এখানে অনেক লোকই, দেখো তৃতীয়ার দিনই কত লোক আমাদের এখানে ঘুরতে চলে এসছে। তো এই যে দেখো, এখানে দুর্গার মূর্তিটা কত সুন্দর বানিয়েছে। তো এই হচ্ছে ওদের থিম, ওরা হচ্ছে এইবার এই পুজোটা করেছে। তো আজকে এই অবধি বন্ধুরা, পরের ব্লকে আবার দেখা হবে। টাটা, বাই বাই, তোমরা খুব ভালো থেকো।